২০০৮ সালের পর থেকে ব্যাংক খাতে ২৪টি ঘটনায় ৯২,২৬১ কোটি টাকা কারচুপি অনিয়ম করা হয়েছে। এর মাধ্যমে কর ফাঁকি ও মানুষের সম্পদ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আদালতের বাইরেও এই সমস্যার সমাধান করতে হবে বলে জানায় সংস্থাটি। রাজস্ব ধীর গতি, উচ্চ মূল্যস্ফীতি, অতিরিক্ত ব্যাংক ঋণের কারণে দেশের অর্থনীতি চাপে আছে বলেও জানান সিপিডি। আর্থিক খাতের চলমান সংকট ও করণীয় নিয়ে সিপিডির সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অভিযোগ জানিয়ে বলেন, ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে ব্যাংকিং খাত ব্যবহৃত হচ্ছে। শারফুল আলমের রিপোর্ট। রেইনবো পেইন্টস। রিজার্ভ ডলার সংকট ও মূল্যস্ফীতির কারণে সংকট বাড়ছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতির মধ্যেই 2023-24 সালের অর্থনীতির চলমান সংকট ও করণীয় নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানায়, ব্যাংকগুলোতে তারল্য সংকট ও ঋণের ঝুঁকি বাড়ছে। বর্তমান বাজেটের 12 ভাগ অর্থ লোপাট করা হয়েছে গত 15 বছরে। যারা ঋণ খেলাপি তারাই নিজেদের স্বার্থে নীতি প্রণয়ন করে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত না হলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরবে না। ব্যাংকিং খাত যে একটা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করার ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে এবং এই খাতটা, ব্যাংকিং খাতটা আসলে এখন বলাই যায় যে ক্রুনি ক্যাপিটালিজমের হাতে, অর্থাৎ কিছু কিছু ব্যক্তি স্বার্থের হাতে এটা কুক্ষিগত হয়ে গিয়েছে। 24টা ঘটনাকে যদি যেই পরিমাণ অর্থ এটার মাধ্যমে চুরি হয়েছে, যেটার ফলস ডকুমেন্টস দিয়ে ঋণ নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে যে যেগুলা আপনার কোনো প্রতিষ্ঠানই নাই সেখানে, তারপরে হচ্ছে যে এমবেজেল করা হয়েছে, নানান ধরনের আসলে এখানে কারচুপি অনিয়ম হয়েছে। ৯২,২৬১ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। আগস্ট মাস পর্যন্ত দেশে প্রায় 10 ভাগ মূল্যস্ফীতি ছিল। মুদ্রানীতিতে ঋণের সুদের হার 6.9 করার পরও বাজারে তার কোনো প্রতিফলন নেই। আইএমএফের শর্ত পালন কঠিন হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 1.5 বছর আগে $46 বিলিয়ন থেকে $20 বিলিয়ন নামে, তার প্রেক্ষিতে এই ঋণ পরিষেবাটা আমরা মনে করছি যে এখন একটা বড় ধরনের একটা চাপ সৃষ্টি করবে অর্থনীতির উপর, কারণ ফরেন এক্সচেঞ্জের রিজার্ভস অনেক কমে গেছে, সেখানে এটা একটা চাপ সৃষ্টি করবে। এখন তো অর্থনীতি একটা অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে আছে। এখনই তো শূন্য সহিষ্ণুতা যেটার কথা আমরা বলছি, সেটাকে বাস্তবায়ন করার তো এখনই প্রকৃষ্ট সময়। ব্যাংক ঋণের সুদ আর ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে আসলে অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক হতে পারে বলে মনে করে সিপিডি। এ সময় নতুন করে কোনো মেগা প্রকল্প না নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।